আপনারা যারা আমাকে দেখছেন বুকে হাত রেখে বলতে পারবেন বাংলাদেশে এর আগে এমন কোনো ঘটনা ঘটেছে? কর্মচারীদের আন্দোলনে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, হঠাৎ বিপাকে যাত্রীরা। যাত্রীদের এই সমস্যা সমাধানে কর্তৃপক্ষ নিল অভিনব এক সিদ্ধান্ত, ট্রেনের টিকিটেই বাছে করে পৌঁছে দিল গন্তব্যে। এমন সিদ্ধান্ত বাংলাদেশে এর আগে আপনি কখনো দেখেছেন? আমাকে টিকিট দিল কেন? আর টিকিট যখন দিছেই তখন এটা আগে থেকে আমাদেরকে অ্যানাউন্স দেবে না? আমাদের টিকিট আছে, টিকিটে তো কাউন্টারে বলছে ফেরত দিতেছে না, কাউন্টারে তো কোনো লোক নেই। ট্রেন পরিচালনায় যুক্ত কর্মচারীরা বাড়তি সময় কাজ করেন, তাই তাদের 1 মাসের দায়িত্ব পালনে 2 মাস কিংবা এর চেয়ে বেশি সময় কাজ করছেন ধরে বেতন হিসাব করা রীতি ব্রিটিশ আমল থেকেই। এসব কর্মচারীরা অবসরের পর পেতেন বাড়তি সুবিধা। বিশেষ এই সুবিধা পুরোপুরি দেওয়া না দেওয়া নিয়ে অচল হয়ে পড়েছে বাংলাদেশ সরকারের গণপরিবহন রেল যোগাযোগ মাধ্যম। গতকাল সোমবার মধ্যরাত থেকে ট্রেন পরিচালনায় যুক্ত কর্মচারীরা কর্মবিরতি শুরু করেছেন। রেলের ভাষায় এসব কর্মচারীরা রানিং স্টাফ, ফলে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এখন ব্রিটিশ আমল থেকে চলে আসা সুবিধা পুরোপুরি পুনর্বহাল চাই রানিং স্টাফরা। এ দাবিতেই কর্মবিরতি চলছে। রেল কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে সুরাহা করার চেষ্টা চালাচ্ছে, তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো সুরাহা আসেনি। তাহলে এই ভোগান্তির দায় কার? কিন্তু তাদের উচিত ছিল যে অন্তত 7 দিন আগে তাদের সেলিং প্রসেসটা বন্ধ করে দেওয়া। এর কষ্ট কত যে কষ্ট এটা বলে শেষ করা যাবে না। তাৎক্ষণিকভাবে যাত্রীদের সুবিধার্থে ট্রেনের টিকিটেই বিআরটিসি বাসেই গন্তব্য যেতে ব্যবস্থা নিলেও সমস্যার সমাধান কি? আর দাবি আদায়ের এই প্রচলিত পদ্ধতির পরিবর্তন কি হবে না? রাজনৈতিক দাবি আদায় থেকে শুরু করে সব দাবি আদায়ের একমাত্র উপায় কি জনগণের পথরোধ করা? খোলা ছাদের বাসে চেপেই দূর দূরান্তে ছুটছেন যাত্রীরা। কতটা যাত্রী বান্ধব বাংলাদেশ রেলওয়ে? আর দুর্নীতির ফিরিস্তিই বা কত? রেলে নিয়োগ, কেনাকাটা, টিকিট বিক্রি, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কাজে দুর্নীতি সহ বাংলাদেশ রেলওয়ের 10 খাতে অনিয়ম হয়। দুর্নীতি দমন কমিশনের 2019 সালের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। দুর্নীতি নিয়ন্ত্রণে রেলের বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং করতে হবে বলে মনে করেন দুদক। বেসরকারি সংস্থা বাংলাদেশ যাত্রী কল্যাণ পরিষদের মহাসচিব মোজাম্মেল হক বলেন, 2024 সালের রেলপথে 497টি দুর্ঘটনায় 512 জন নিহত এবং 315 জন আহত হয়েছেন। এছাড়াও সারা বছর টিকিট কালোবাজারি সহ ঈদ পার্বণে আসে অভিনব টিকিট ব্ল্যাকিংয়ের একটা আলাদা পদ্ধতি। গাদা গাদা অভিযোগ রেলের উপর থাকলেও কোনো সরকারের আমলেই এর থেকে পরিত্রাণের সুযোগ মেলেনি। কালো বেড়াল থেকে শুরু করে অনেক ইতিহাসের সাক্ষী হয়ে জীবন পার করছেন এদেশের নাগরিকেরা। যাত্রী সেবার মান উন্নয়ন, যুগোপযোগী রেল সেবা এখন সময়ের দাবি। এত বড় একটা মন্ত্রণালয়ের এই রুগ্ন দশা থেকে কবে মুক্তি মিলবে?